ছোট লিঙ্গ দিয়ে স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়ার উপায় কি, বা মিলনে প্রতিবার স্ত্রীকে সুখ দেওয়ার সিস্টেমটা কি? অনেক পুরুষ ভাই এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে এবং প্রবাসে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। আমাদের অনেক পুরুষ ভাই দেখা যায় তারা তাদের পেনিস নিয়ে সন্তুষ্ট নয়। শুধু আমাদের বাংলাদেশ না, পৃথিবীর যত দেশ আছে প্রত্যেকটি দেশে পুরুষকে যদি বলা হয় যে আপনি কি আপনার পেনিস নিয়ে সন্তুষ্ট আছেন, ম্যাক্সিমাম পুরুষ বলবে যে না, আমি আমার পেনিস নিয়ে সন্তুষ্ট নেই। আমার কাছে মনে হয় যে আর একটু যদি বড় হতো, আনুপাতিকের মোটা হতো, তাহলে হয়তো এটা ঠিক ছিল। অর্থাৎ এটা কিন্তু একটা মানসিক প্রবলেম। তবে মুখ্য বিষয় হচ্ছে, আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে মেসেজ দেওয়ার চেষ্টা করি যে একজন পুরুষের পেনিস যদি উত্থান অবস্থায় বা শক্ত অবস্থায় ন্যূনতম 3 ইঞ্চি পরিমাণে লম্বা হয়, আনুপাতিক হারে মোটা হয়, তাহলে ঠিক আছে। তবে যদি 3 ইঞ্চির থেকে কারো নিচে হয় বা ছোট হয়, তাহলে সেই পেনিসটাকে বলা হয় মাইক্রো পেনিস বা ক্ষুদ্র পেনিস। এই মাইক্রো পেনিস বা ক্ষুদ্র পেনিস যদি কারো থাকে, তাদেরকে বিয়ে করার জন্য নিষেধ করা হয় বা তাদেরকে নিরুৎসাহিত করা হয়। কিন্তু যদি ন্যূনতম 3 ইঞ্চি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন এবং স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারবেন। আসলে কিভাবে পারবেন, আমরা এখন এই টেকনিকগুলো জানবো। মূলত বিষয়টা হচ্ছে, আমাদের প্রথমত মেয়েদের ভ্যাজাইনা সম্পর্কে তাদের আকৃতির বিষয় নিয়ে কিছু ধারণা থাকতে হবে। একজন নারী যখন স্বাভাবিক অবস্থা থাকেন বা অনুত্তেজিত অবস্থা থাকেন, তখন দেখা যায় তাদের ভ্যাজাইনার গড় দৈর্ঘ্য থাকে লম্বা 7 থেকে 8 সেন্টিমিটার এবং প্রস্থ থাকে মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার। সেই নারীটি যখন উত্তেজিত হন, তখন পুরুষের ন্যায় তাদের ভ্যাজাইনার পরিবর্তন ঘটে। তাদের তখন দেখা যায় যে উত্তেজিত অবস্থায় নারীর ভ্যাজাইনার গড় দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার এবং প্রস্থে 3 থেকে 4 সেন্টিমিটার হয়ে থাকে। তবে মজার ব্যাপারটা হচ্ছে, নারী পুরুষ উভয়ের বিশেষ অঙ্গটা আসলে আল্লাহ তাআলা এক প্রকার ইলাস্টিন নামক হরমোনাল গ্রন্থি দিয়ে তৈরি করেছেন, অর্থাৎ রাবারের ন্যায়। এটা প্রয়োজনের ক্ষেত্রে বড় হতে পারে বা প্রেশার নিতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার স্ত্রীর ভ্যাজাইনার গঠন সম্পর্কে যখন জানলেন, তখন কিন্তু একটা বিষয় খুব সহজ হয়ে গেল যে আপনার এই 3 ইঞ্চি পেনিস দিয়ে কিন্তু একেবারে সুন্দরভাবে স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়া সম্ভব। তারপরেও কিছু বিষয় থাকে যে বিষয়গুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ একটা বিষয় মাথায় রাখতে হবে যে পেনিসের আকার নয়, টেকনিকটাই কিন্তু মূল জিনিস। এটা আমাদের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমরা প্রথম নম্বর যে টেকনিকটা অবলম্বন করব, সেটা হচ্ছে ফোরপ্লেতে বেশি সময় নিব। অর্থাৎ আপনি যখন মিলন করতে যাবেন, মিলন করার সময় আপনি মেইন প্লেতে যাওয়ার আগে ফোরপ্লেতে পর্যাপ্ত সময় নিন। অর্থাৎ স্ত্রীর স্পর্শগত যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় গুড টাচ দিতে থাকুন। এবং আপনি যখন গুড টাচ দিবেন, তখন দেখা যাবে সে শিহরিত হতে থাকবে এবং উত্তেজিত হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসবে যে তখন কিন্তু তার অর্গাজম হওয়াটা একেবারে সহজ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে স্ত্রীকে ফোর প্লেতে আদর, চুম্বন, মর্দন, চাকিং এই কাজগুলো করতে পারেন, তাহলে মেইন প্লেতে মাত্র 2-3 মিনিট সময় নিলেই দেখা যাবে স্ত্রী অর্গাজমে সুখ পেয়েছে বা সে পরিপূর্ণ ভালো লাগাটা খুঁজে পেয়েছে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, স্ত্রীর যে ক্লাইটোরিসটা আছে এটাকে টার্গেট করুন। অর্থাৎ এক সমীক্ষায় দেখা গেছে যে পৃথিবীর যত নারীরা আছেন, তারা প্রায় 70% নারীরা ভ্যাজাইনার মধ্যে পেনিস প্রবেশ করানোর থেকে বেশি অর্গাজমের সুখ পেয়ে থাকেন ক্লাইটোরিসে মর্দন, চুম্বন, চাকিং বা পেনিস দিয়ে গুড টাচ করার মাধ্যমে। এক্ষেত্রে আপনি ক্লাইটোরিসে বেশি পরিমাণে সময় নিয়ে আপনার হাত দ্বারা, আপনার পেনিসের মুন্ডু দ্বারা, আপনার জিভ বা ঠোঁট দ্বারা এখানে আলতোভাবে ঘর্ষণ, মর্দন, লেহন এই কাজগুলো করুন। এতে করে স্ত্রী বেশি হর্নি হবে এবং অর্গাজমের সুখ পাওয়াটা তার জন্য খুব সহজ হবে। তৃতীয় নম্বর যে কাজটা করবেন, আপনি আপনার স্ত্রীর জি স্পটটাকে টার্গেট করবেন। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে যে নারীর চরম স্পর্শকাতার দ্বিতীয় যে জায়গাটা থাকে, এই স্পর্শকাতার দ্বিতীয় জায়গাটি হচ্ছে তাদের জি স্পট। এই জি স্পটটা নারীর ভ্যাজাইনার বাইরের দিক থেকে ভিতরের দিকে যদি যাওয়া হয়, তাহলে যে সকল মেয়েদের উচ্চতা একটু কম বা খাটো কোয়ালিটির, 5 ফিট বা তার থেকে কম, তাদের 1 থেকে 1.5 ইঞ্চি জায়গার মধ্যে থাকে। আর যাদের উচ্চতা 5 ফিট 2 বা তার থেকে বেশি, তাদের দেখা যায় যে এই জায়গাটা 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বা সর্বোচ্চ 2.5 ইঞ্চির জায়গার মধ্যে থাকে। অর্থাৎ
তারা কিন্তু চরম স্পর্শ অনুভূতি এই অল্প জায়গার মধ্যে পেয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে আপনার স্ত্রীর ভ্যাজানার গভীরতা যদি 4 ইঞ্চি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হয়, সেটা নিয়ে আপনার কিন্তু কোনো মাথা ব্যথা থাকার প্রয়োজন নেই, কারণ তার ভালো লাগার জায়গাটা হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি জায়গার মধ্যে, আর আপনার পেনিসটা আছে কত 3 ইঞ্চি। তাহলে এই 3 ইঞ্চি পেনিস দিয়ে কিন্তু সুন্দরভাবে স্ত্রীর জি স্পট, তার ক্লাইটোরিস, এই জায়গাগুলো কিন্তু আপনি ঘর্ষণ, মর্দন বা গুড টাচ এটা দিতে পারতেছেন, বা পেনিট্রেশন করার মাধ্যমে তাকে ভালো লাগার সৃষ্টি করতে পারতেছেন, যার কারণে খুব সহজে কিন্তু স্ত্রী অর্গাজমের সুখ পাবে। এবার আসি 3 নম্বর যে কাজটা করবেন, সেটা হচ্ছে কিছু পজিশন অ্যাপ্লাই করবেন। যেহেতু আপনার পেনিসটা ছোট, গতানুগতিক ধারার মিশনারি পজিশন পরিবর্তে আপনারা 1ম নম্বর যে পজিশনটা অ্যাপ্লাই করতে পারেন, এটাকে বলা হয় ওমেন অন টপ পজিশন। এই পজিশনে একজন নারীকে যখন আপনি রাখবেন, অর্থাৎ স্ত্রী, আপনি পুরুষ হিসেবে যিনি আছেন তিনি নিচে শুয়ে থাকবেন, আর স্ত্রী উপরে উঠে আপনার পেনিসটা তার ভ্যাজাইনার মধ্যে প্রবেশ করিয়ে তার নিজের মতো করে সে পেনিট্রেশন করবেন বা নিজের মতো করে সে ব্যবহার করবেন। তাহলে দেখা যাবে খুব সহজে এবং সুন্দরভাবে সে তার অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারবে, কারণ সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে বা তার কন্ট্রোলেই থাকবে। এবার সেই 2য় নম্বর যে পজিশনটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটাকে বলা হয় ডগি স্টাইল। অর্থাৎ মেয়েরা ডগের মতো করে আসন নেবেন এবং হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি পিছন দিক দিয়ে পেনিট্রেশন করবেন বা পেনিসটা প্রবেশ করাবেন। এতে করে যেটা হবে, আপনার স্ত্রীর এই ডগি স্টাইল থাকার ফলে তার একেবারে ভ্যাজাইনার জি স্পটটা খুব কাছের দিকে, বাইরের দিকে চলে আসবে, এবং পেনিস প্রবেশ করানোর সাথে সাথেই সে কিন্তু ভালো লাগার স্পর্শ অনুভূতি পেতে থাকবে, জি স্পটে ঘর্ষণ লাগবে, এবং তার ক্লাইটোরিসের যে ইন্ড স্পেস, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগা সে খুঁজে পেতে থাকবে। এবং এই আসনটা কিন্তু একজন নারীকে অর্গাজমের সুখ দিতে যেমন বেশি কাজ করে, অপরদিকে যাদের পেনিসটা ছোট তাদের জন্য কিন্তু এই আসনটা একটা গুড পজিশন বা একটা বেস্ট পজিশন বলতে পারেন। 3য় নম্বর যে আসনটা অ্যাপ্লাই করবেন, সেটাকে বলা হয় পিলো আন্ডার হিপস পজিশন। এই পজিশনে আপনি আপনার স্ত্রীর হিপ বা কোমরের নিচে একটা বালিশ দিয়ে দিবেন, এবং স্ত্রীর নিচে, কোমরের নিচে বালিশ দেওয়ার ফলে দেখা যাবে আপনার স্ত্রীর ভ্যাজাইনাটা একেবারে সামনের দিকে চলে আসছে, এবং আপনি খুব সহজেই যখন পেনিসটা প্রবেশ করাবেন তখন আপনার স্ত্রীর জি স্পটে, ক্লাইটোরিসে প্রতিবার ঘর্ষণ দিতে পারবেন। এবং জি স্পটে যখন আপনি ঘর্ষণ দিচ্ছেন তখন একটু জোরে যদি প্রেসার দেন, তাহলে দেখা যাবে আপনার পেনিসের গোড়ার দিকটা আপনার স্ত্রীর যে ক্লাইটোরিস, এই জায়গাটাকে ঘর্ষণ দিবে। তাহলে কিন্তু খুব সহজেই আপনার স্ত্রী দুইটা দিক দিয়ে গুড যে স্পর্শ এটা কিন্তু পাবে, ভালো স্পর্শ পাবে, ক্লাইটোরিসও পাবে, আবার জি স্পটও পাবে। তাহলে কিন্তু খুব সহজে তাদের অর্গাজম ঘটবে বা পরিপূর্ণ সুখ পাবে। এবার আসি যে 4 নম্বর যে কাজটা করবেন, সেটা হচ্ছে আপনারা যখন মিলনটা করবেন একটা ছন্দময় সান্দিক গতি নিয়ে করবেন। বেশি তাড়াহুড়া করবেন না, আবার একেবারে স্লোলিও করবেন না, মিডিয়াম গতিতে ছন্দময় গতি নিয়ে মিলন করবেন, এবং এই মিলন করার মাধ্যমে কিন্তু স্ত্রী ভালো লাগার সুখটা বেশি খুঁজে পায়। 5 নম্বর যে কাজটা করবেন, স্ত্রীর সাথে কমিউনিকেশন বা যোগাযোগটা সবসময় রক্ষা করে চলবেন। অর্থাৎ স্ত্রী কোন কোন স্পর্শগত জায়গায় আদর চুম্বন করলে সে ভালো লাগার সুখ খুঁজে পাচ্ছে, সেই জায়গাগুলো বেশি পরিমাণে করুন। নিজে না বুঝলে তার হেল্প নিন, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করুন। এবং এর পাশাপাশি যে কাজটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে তার কানে ফিসফিস করে কিছু উত্তেজনামূলক কথা বলুন, কিছু নোংরা কথা বলুন, যেটা তাকে বেশি হর্নি করবে। এর পাশাপাশি যদি আপনি যখন পেনিসটা সঠিক জায়গায় যখন প্রবেশ করানোর পরে স্ত্রী যদি বলে ঠিক এভাবেই রাখো, এভাবে রেখেই আমার ভিতরে পেনিসটা প্রবেশ করো বা পেনিট্রেশন করো, পেনিসটা চালনা করো, ঠিক অন্য কোনোভাবে করবে না, এভাবেই করতে থাকো, তাহলে বুঝতে হবে যে আপনি ঠিক জায়গায়, ঠিক পয়েন্টে আপনার পেনিসটা প্রবেশ করতে পেরেছেন, এবং স্ত্রী সঠিকভাবে তার অনুভূতিটা, ভালো লাগাটা খুঁজে পাচ্ছে। ঠিক ওই পজিশনে রেখে যদি মাত্র 2 থেকে 3 মিনিট আপনি পেনিট্রেশন করতে পারেন, তাহলে দেখবেন যে স্ত্রী প্রচন্ড উত্তেজিত হয়ে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, অর্গাজমের লক্ষণ চলে আসতেছে, এবং কিছু সময় পরে আপনাকে জোরে জড়িয়ে ধরতেছে, এবং শরীরের সমস্ত শক্তি একেবারে শেষ করে সে নিস্তেজ হয়ে যাচ্ছে। তাহলে খুব সহজে বুঝে যাবেন যে আপনার এই আজকের মিলনে আপনার স্ত্রী পরিপূর্ণ অর্গাজমের সুখ ও ভালো লাগাটা খুঁজে পেয়েছে, আপনি তাকে অর্গাজমের সুখটা দিতে পেরেছেন। মূলত ভিডিও শেষ দেখে আপনাদের একটা বিষয় বলবো যে পেনিসের আকার নয়, স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়ার জন্য টেকনিকটাই কিন্তু আসল বিষয়। এই টেকনিকগুলোই কিন্তু আপনারা অ্যাপ্লাই করার মাধ্যমে আজকের পর থেকে যদি স্ত্রীর সাথে মিলন করেন, তাহলে প্রত্যেকবার স্ত্রী যেমন অর্গাজমের সুখ পাবে, আপনারা কিন্তু সুখটা দিতে পেরে নিজেদের ধন্য মনে করবেন। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।